একটা ম্যাজিক দেখেন। ম্যাজিকটির ব্যাপারে আমি বারবার বলার চেষ্টা করি ফ্রম দ্য ডে ওয়ান, যখন ২৪-এর আন্দোলন শেষ হলো, নতুন বাংলাদেশের স্বপ্ন সবাই বিভোর, তখন থেকে আমি বারবার চেষ্টা করেছি আমাদের পথ ভুল হচ্ছে, আমাদের পথ ভুল হতে পারে, এবং কিছু কিছু বিষয় নিয়ে একদম চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আমার কথা আর কি শোনা ভাই, আমরা তো অন্ধকারের যে ক্ষমতা ভাগাভাগির সময় তো আমরা ছিলাম না, আর ক্ষমতা ভাগাভাগির কথা আমরা কখনো চিন্তাও করিনি, বিশ্বাস করেছিলাম যাদের উপরে। তারা আমাদেরকে ভুল পথে নিয়েছে, তারা ষড়যন্ত্রের বড় পরিকল্পনা এবং ডালপালা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। আহ, আমি ম্যাজিক্যাল বিষয়টি যে কারণে বলেছি সেটি হলো, দেখেন, আপনি খুব মনোযোগ দিয়ে শুনে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনেন ভাই। আমি কারো পক্ষেও না, বিপক্ষেও না, আমি বাংলাদেশের পক্ষে। আপনাদেরকে জাস্ট মাঝে মধ্যে বোঝানোর চেষ্টা করি। আপনারা, আমার বিতর্ক আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমাকে টেন্ট করে, আমাকে কর্নার করে কোনো কথা বলেন না, কারণ আমি সবার জন্য, দেশের জন্য, আপনাদের, আমাদের সমাজের জন্য, মানুষের জন্য, রাজনীতির ভালোর জন্য আমি কথাগুলো বলি। ম্যাজিকটি কেন বলেছে আপনি একটু খেয়াল করলে দেখবেন। এই যে হাদির উপর আক্রমণ হয়েছে আজকে, তাকে মেরে ফেলার জন্য আক্রমণটা করা হয়েছে। এটি ১,০০০ ভাগ ভয়ঙ্কর পরিকল্পনার অংশ। দেখেন, ম্যাজিকটা হলো এই, ওকে কারা আক্রমণ করেছে, এটির হিসাব নিকাশ কেমনে চলছে, কিভাবে চলছে। বিএনপি বলছে জামাতকে, আর জামাত বলছে বিএনপিকে। এটাই হলো তারা চেয়েছে, এবং এটির বাস্তবায়ন হয়ে গেছে। সরকার এখন কি করবে আমি জানি না, কিন্তু সবার একটাই পরিকল্পনা ছিল, জামাত আর বিএনপিকে চিরশত্রু বানাতে হবে। এবং দেখেন, বড় মানে যখন সরকার বা ওই ডিপ স্টেট নামক যে বিষয়টি আছে, এগুলি যখন কোনো কিছু করতে চায় সরকারের লেভেল থেকে, আরেকটা হলো, আমরা তো চিরশত্রু আমাদের পাশে আছেই, যে শত্রু আমাদেরকে কোনো দিনও শান্তিতে থাকতে দেবে না, আমাদের পার্শ্ববর্তী যে শত্রুগুলি, তাদের যে পরিকল্পনা, আর সরকার ডিপ স্টেট যখন একসাথে হয়ে ক্ষমতার জন্য বড় ধরনের পরিকল্পনা করে ফেলে, তখন আমি আপনি কোনোভাবেই টের পাবো না। আমরা সবাই মনে করবো আমরা সঠিক পথে আছি, কিন্তু আমরা সবাই কালেকটিভলি বিপথে চলে যাচ্ছি। এই বিষয়গুলি বুঝবার শক্তি সবার থাকে না তখন। এটা ম্যাজিক্যাল একটা পরিবর্তন হয়ে যায়, মানসিক পরিবর্তন ঘটানোর জন্য এমনভাবে কাজ করে, তারা এমনভাবে মিশে যায় যে আমি আপনি আমরা কেউই টের পাবো না, এবং সেই জায়গাতে আমরা যাচ্ছি। দেখুন, এখনও পর্যন্ত তাদের যে ঘটনা ঘটিয়েছে তারা, সেটাতেও তারা সাকসেস। তাদের ঘটনা ঘটানোর পর যে ব্লেম গেম চলছে এখন সারা দেশব্যাপী, সেটাও একদম তাদের সার্থকতার এবং সফলতার পার্ট। অবাক হওয়ার কিছু নেই। তবুও আমরা সামনের দিনগুলিকে নিয়ে আমরা পুনর্বার চিন্তা করব না, এটাও সঠিক। কারণ তারা চাচ্ছে এই অবস্থাতে চললেই অন্য শক্তি ঢুকে আমাদেরকে আবারও আগের তুলনায় ভয়ঙ্কর পরিণতির দিকে নিতে খুব সহজ হবে। কারণ এই দুটি শক্তিই তো সবচেয়ে বেশি নির্যাতিত ছিল। নির্যাতনের ফলে এই দুটি শক্তি একত্রিত হলে বাংলাদেশে একটা ভয়ঙ্কর শক্তিশালী যে সরকার বলুন, রাজনৈতিক উত্থান হতো, সেটিকে রুখে দেওয়ার জন্য এই দুই শক্তিকে আগে শত্রুতে রূপান্তরিত করার একটি সবচেয়ে বড় ছক আঁকা হয়েছে, এবং তারই প্রেক্ষিত হিসেবে বিভিন্ন জায়গায় যেখানে যা যা করণীয় তা করা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, দেখেন, এতটা ঘৃণার চাষ হচ্ছে দুই পক্ষের, যেখানে তারা পাশাপাশি ছিল, এখন দুই পক্ষের মধ্যে একজনের চেহারা আরেকজনের দেখতে পারেন এমন একটা পরিস্থিতি। যেমন মির্জা আব্বাস সাহেব, ওনার ওনাকে মানে ওই অঞ্চলে উনি বিজয়ী হবার জন্য ওনাকে কাউকে মারার কোনো প্রয়োজন বলে আছে বলে আমার মনে হয় না। মির্জা আব্বাস সাহেব আগে মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, উনি একজন প্রভাবশালী নেতা। ওনাকে এমন জায়গায় নেওয়া হচ্ছে টার্গেটের মধ্যে, যে উনি যখন দেখতে গেলেন হাদি আমাদের সবার প্রিয়, ঠিক আছে, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে বিএনপির কেউ দেখতে যেতে পারবে না, কারণ বিএনপি খুনি। কেন রে ভাই, আপনার কাছে কোনো প্রমাণ আছে বিএনপি খুনি? আমরা সন্দেহ করতে পারি, কিন্তু যখন বিএনপির কোনো নেতা, বা বিশেষ করে মির্জা আব্বাস সাহেব অনেক সম্মানিত ব্যক্তি, তিনিও নির্যাতিত হয়েছেন, কেউই কিন্তু নির্যাতনের বাইরে ছিল না, সে যখন গেছে তাকে কি করলেন, ধাক্কা দিয়ে তাকে জিতে দিবেন না ভিতরে? ওয়াই? তার মানে আপনি ওই তাদের ফান্দে পা দিয়ে বিএনপিকে আপনি খুনি হিসেবে অলরেডি বিবেচনা করে ফেলেছেন। আসল পরিকল্পক যারা, আসল ষড়যন্ত্র করে যারা, তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে। এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে যে আমাকে আপনাকে মেরে ফেলবো আমরা,
আমরা ভাববো আমি আপনি শত্রু, কিন্তু আসল পার পেয়ে যাচ্ছে। এতটুকু ঘিলু আমাদের মধ্যে নাই। এসব কথা বলার পরেও বলবে যে আমি অমুকের দালাল, আমি তমুকের দালাল। ছি! এই দেশটার এই দেশটা আর আর লাইনে আসবে না। এই দেশটার মানুষগুলোর জন্য খুব মায়া হয়। এত কষ্ট করলাম জীবনে, এত কষ্ট করছি জীবনে। ভাইরে, আমার তো আওয়ামী লীগও শত্রু না। আওয়ামী লীগের সাথে যথেষ্ট ভালো করে তো চলতে পারার যথেষ্ট অনেক সুযোগ ছিল। কিন্তু আওয়ামী লীগ যখন খারাপ করছিল, সবাই তো আওয়ামী লীগের বিপক্ষে কাজ করেছে, বা আওয়ামী লীগ সরকারের বিপক্ষে। আওয়ামী লীগের সবাই তো আর অপরাধী না। এদের মধ্যে আমাদের অনেক বন্ধুবান্ধব আছে। এখনও বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ কথা বললে বলি যে তোমাদের সরকারের শাসন ব্যবস্থা খুব খারাপ ছিল, এতে কোনো সন্দেহ না, তারাও স্বীকার করে। কিন্তু এক কালেক্টিভ কাজ তো করেছে। এখন এই যে মির্জা আব্বাস সাহেব গেলেন, তার সাথে যে আচরণ করা হয়েছে এটি খুবই খারাপ, এবং এই আচরণের ফলে সম্পর্কে যে অবনতি হয়েছে এটি আরেকটি প্রমাণ হলো ডাক্তার শফিকুর রহমানের মতো একজন ভদ্র মানুষ, জামায়াতের আমির সাহেব। আমি জামায়াতের ইসলামীকে একরকম দেখি, জামায়াতের আমির সাহেবকে আরেক রকম দেখি। জামায়াতের আমির সাহেব একজন ইনস্টিটিউশন। সে জানে কিভাবে মানুষকে সম্মান করা হয়, করা উচিত। সে জানে কিভাবে কোন পরিস্থিতিতে কী কথা বলা উচিত। তার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, রাজনৈতিক চোখে আপনার ভুল ভ্রান্তি পাবেন, কিন্তু মানুষ হিসেবে আমি তার প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গির জায়গায় আমি একজন অমায়িক একজন মানুষ হিসেবে দেখি তাকে। এই ভদ্রলোক গেল দেখতে হাদিকে, একই আচরণ করলেন আপনারা এই লোকের সাথে, এই জনাব ডাক্তার শফিকুর রহমানের সাথে। তার মানে এই দুই পক্ষকে মুখোমুখি দাঁড় করানোর যে প্রচেষ্টা বলুন, পরিকল্পনা, সেটি সার্থক, সফল। আমি সেখানেই বারবার বলেছিলাম আপনারা ভুল পথে আছেন। আমরা ইতিমধ্যে কিছু ছবি এআই দিয়ে তৈরি করেছি। এই তৈরি করে বিভ্রান্ত করছে। আমরা অলরেডি কিছু কিছু ন্যারেটিভ স্ট্যাবলিশ করছি যে অমুকে তৈরি করেছে, তমুক থেকে এমন মানুষ আসছে, এরাও সব কিছু করে চলে গেছে। ন্যারেটিভ তৈরি করে ফেলছি। প্রকৃত খুনিকে যতই বেশি আপনারা সন্দেহের চোখে দেখে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন, ততই প্রকৃত খুনিদেরকে ধরতে কঠিন হয়ে যাবে অবস্থা, এবং তারা তাদের পরিকল্পনা আরও চমৎকারভাবে নেওয়ার জন্য তারা সাহস পাবে। এটা নিশ্চিত হন। দেখেন, আপনারা যে সন্দেহ করলেন না, এই সন্দেহগুলি কোনোটার বাস্তবতা নেই। আপনি আজ হোক কাল হোক, এটির যখন তদন্ত রিপোর্ট বের হবে, আমি বলে রাখলাম এটি সম্পূর্ণ ভিন্ন একটি চক্রান্ত হতে পারে। সেটি ইলেকশন ঘিরেই হতে পারে এবং আন্তর্জাতিক হতে পারে। ডেফিনেটলি বিএনপি জামাতের মধ্যে যে আপনারা নিজেরা গুতগুতি করছেন, এগুলির কোনোটাই বাস্তব না, কিন্তু আপনারা এগুলি নিয়েই ব্যস্ত আছেন, এবং এটার জন্যই করা হয়েছে। এটার জন্যই আপনারা মুখিয়ে আছেন কখন একজন আরেকজনের দোষ পাবেন। এগুলি বন্ধ করুন, প্লিজ, এগুলি বন্ধ করুন। তবে পাশাপাশি যারা আপনারা সবাই, আমি জানি যারাই বিভিন্ন ধরনের ছবি প্রকাশ করছেন, বিভিন্ন ধরনের, সবাই ওসমান হাদির প্রতি ভালোবাসা থেকেই করছেন এবং খুনিদেরকে ধরার জন্য করছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু অতি ভালোবাসার প্রকাশের কারণে যেন আমরা প্রকৃত খুনিকে আবার না পাওয়ার যেন এমন কোনো অবস্থা তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। থাকুন। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কীভাবে আসলে এই ধরনের বিষয়, আমরা কিন্তু কেউই নিরাপদ নই। ওসমান হাদি আজকে যদি, ওসমান হাদির এই অবস্থার পর যদি আমরা খুনিকে বের করতে না পারি, তাহলে সবাই কোনো না কোনোভাবে আক্রমণ হবেন। আমি মনে করি যে করেই হোক, যে কোনো মূল্যেই হোক, ওসমান হাদির যারা হামলাকারী তাদেরকে বের করতেই হবে, এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার তথ্য নিতেই হবে। যদি না নিতে পারি, লিখে রাখেন, কালকে পরশু আরেকজন একই অবস্থার শিকার হবে। যদি না হয় আমার কান কেটে ফেলবো, আমি মনে রাখেন। আর যদি না করতে পারে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে, আইজিপিকে অবশ্যই পদত্যাগ করতে হবে। মানে বড় ধরনের মূল্য যদি না আদায় করতে পারেন সরকারের কাছ থেকে, তাহলে পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। প্লিজ বাধ্য করুন আইজিপি এবং বিশেষ করে এই খোদা বক্স আর স্বরাষ্ট্র উপদেষ্টা, এগুলি কোনো কাজের না, বিশ্বাস করুন, কোনো কাজের না। আমরা অনলাইনে যুদ্ধ করি, আর এগুলি অফলাইনের মানুষ তো রে ভাই। কীভাবে জানবে যে অনলাইনে কীভাবে একটা মানুষকে ট্রেস করা যায়? এরা কোত্থেকে জানবে? এদের বয়সের একটার বয়স 100-র কাছাকাছি। প্লিজ, অনেক আমাদের বর্তমান পুলিশ ডিপার্টমেন্টে অনেক স্মার্ট মানুষজন চাকরিরত রয়েছে, যারা ওই সব জায়গাতে যাওয়ার কথা ছিল।
তাদেরকে বঞ্চিত করে এই মানে যারা এই বর্তমান অবস্থাকে হ্যান্ডেল করবার মতো, টেকনোলজিকে হ্যান্ডেল করবার মতো কোনো মেধা নাই, তাদেরকে বসিয়ে দিয়েছেন। প্লিজ এগুলোকে বাদ দিয়ে এই যারা এখন বর্তমানে স্মার্ট যারা রয়েছে, স্মার্ট টেকনোলজিকে হ্যান্ডেল করবার জন্য যারা রয়েছে তাদেরকে নিয়োগ দিন। গুরুত্বপূর্ণ জায়গায় স্মার্টদেরকে নিয়োগ দিন প্লিজ। কোনো গাফিলতি করবেন না সরকার, আদারওয়াইজ আপনাদেরকে এর মূল্য দিতে হবে। ধন্যবাদ। সালাম।